হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে আবার আসলাম আমি একটি রোগ নিয়ে আলোচনা করার জন্য। আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব, রোগটির নাম হচ্ছে দাঁতের মাড়িতে ফোড়া বা গাম বয়েল। এর আগে আমরা অনেক রোগ নিয়ে আলোচনা করেছি, যেমন চ্যানক্রয়েড, সিফিলিস, গনোরিয়া, পুরুষত্বহীনতা, এছাড়া আরও অনেক কিছু। এছাড়া কিছুদিন আগেও আমরা আলোচনা করেছি স্টোমাটাইটিস ও গ্লোসাইটিস সম্পর্কে। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আসুন আজকের আলোচ্য বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দাঁতের মাড়িতে ফোড়া। একে চিকিৎসার ভাষায় গাম বয়েল বলা হয়। আমাদের উচিত প্রতিদিন কমপক্ষে 2 বার ভালোভাবে দাঁত ব্রাশ করা এবং খাবার খাওয়ার পর ভালোভাবে মুখ কুলকুচা করা। ঠিকমতো ব্রাশ না করলে অথবা খাবার পর ভালোভাবে মুখ কুলকুচা না করলে দাঁতের মাঝে ও মাড়িতে খাদ্যদ্রব্যাংশ জমে এ রোগের সৃষ্টি হয়। অনেক সময় পাউরিয়া রোগে ভুগলে এ রোগ সৃষ্টি হয়। আবার কোনোভাবে মাড়িতে আঘাত পেলে কিংবা ক্ষত হলে সেই স্থানে খাদ্যদ্রব্যাংশ ইনফেকশন করে এ রোগ সৃষ্টি করে থাকে। শরীরে ক্যালসিয়ামের অভাবের কারণেও এ ধরনের রোগ হয়। দাঁত ঠিকভাবে না মাজার কারণে দাঁতে টার্টার জাতীয় ছত্রাক জমে এ রোগ সৃষ্টি করে থাকে। কয়েকটি লক্ষণ দেখে এই রোগকে চিহ্নিত করা যায়। যেমন দাঁতের মাড়িতে ফোড়া বা সেপটিক শুরু হয়। ধীরে ধীরে সেই ফোড়া বৃদ্ধি পেয়ে দাঁতের মাড়ি ও গাল ফুলে যায়। অনেক সময় মাড়ি বা গালের চামড়া ফেটে পুঁজ বের হয়। পুঁজ বের হওয়ার পর জ্বালা যন্ত্রণা সামান্য কমে যায়। দাঁতে তীব্র ব্যথা হয়, দপদপ করে, ভীষণ জ্বালা যন্ত্রণা হয়, সঙ্গে শরীরে সামান্য জ্বর থাকে। কিছু চিকিৎসা দিলে এ রোগ মোটামুটি ভালো হয়ে যায়। ফোড়া প্রতিরোধের জন্য ভিটামিন সি যুক্ত ঔষধ দিয়ে দেবেন। ভিটামিন সি যুক্ত ঔষধ সাধারণত 250 mg বা 500 mg ট্যাবলেট পাওয়া যায়। বয়স অনুসারে 250 mg অথবা 500 mg ট্যাবলেট দিয়ে দেবেন। একটি করে দিনে 2 থেকে 3 বার, কমপক্ষে 1 মাস। সাথে পোভিডন আয়োডিন যুক্ত মাউথওয়াশ ব্যবহার করবে। 2 চামচ ঔষধ মুখের মধ্যে নিয়ে কুলকুচা করবে 30 সেকেন্ড, দিনে 2 বার। দাঁতের মাড়িতে ঘায়ের জন্য বা পুঁজ হলে মেট্রোনিডাজল যুক্ত ঔষধ দিতে পারেন। 400 mg ট্যাবলেট একটি করে দিনে 3 বার, 7 থেকে 10 দিন। এই রোগের চিকিৎসার জন্য মূল ঔষধ হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক না দিলে এই রোগ কখনোই ভালো করা সম্ভব নয়। অ্যান্টিবায়োটিক হিসেবে আপনি নির্বাচন করতে পারেন যেমন অ্যামোক্সিসিলিন অথবা সেফালেক্সিন অথবা সেফুরোক্সিম অথবা সেফিক্সিম অথবা সেফরাডিন। অবশ্যই আপনি বয়স অনুসারে অ্যান্টিবায়োটিকের মাত্রা নির্ধারণ করবেন। তীব্র ব্যথা ও জ্বালা যন্ত্রণার জন্য ডাইক্লোফেনাক সোডিয়ামযুক্ত ঔষধ দিতে পারেন অথবা ইটোরিকক্সিব যুক্ত ব্যথার ট্যাবলেট দিতে পারেন। ব্যথার জন্য ঔষধ দিলে অবশ্যই গ্যাস নির্মূলের জন্য ঔষধ দিয়ে দেবেন। গ্যাসের ঔষধ হিসেবে ওমিপ্রাজল অথবা রেবিপ্রাজল অথবা ইসোমিপ্রাজল যুক্ত ঔষধ দিয়ে দেবেন। চিকিৎসা চলাকালে রোগীকে কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন মুখের যত্ন নিতে হবে, নরম খাবার খেতে হবে, সম্ভব না হইলে তরল খাবার খাবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেবেন। আর এরকম ভিন্ন ভিন্ন রোগের চিকিৎসা জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই সুখে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বন্ধুরা।